আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি। আজকের আমি বাড়িতে চৌকো গজা বানাবো। তা চৌকো গজাটা বানাবার জন্য এখানে আমি দেখো 200 গ্রাম ময়দা নিয়েছি। আর এই 200 গ্রাম ময়দাটা আমি একটা বাড়িতে ঢেলে নিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু খুব ভালো করে একটু মেখে নেবো। এখানে একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দেখো হাফ চামচিরও কম। এখানে কিন্তু আমি একটু ঘি দিয়ে দেবো বেশিটা, তাহলে গজাটা অনেকটা সুন্দর হবে। আর আমি একটু ঘি দিয়ে দিলাম বেশি। এখানে দিয়ে একটু মেখে নেবো। সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো, জলটা আমি কম দেবো, তাহলে খাস্তা মচমচে হবে খুব ভালো, আর গজাটা অনেক সুন্দর নরম হবে। এখানে আমি উপকরণগুলো দিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবো। অল্প অল্প করে জলটা দিয়ে একটু মেখে নেবো। আর এটা কিন্তু শক্ত থাকবে, বেশি নরমও করব না। এখানে কিন্তু আমি একটু শক্ত করে মাখবো। আর কিভাবে গজাটা বানাচ্ছি আমি সেটাও দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা কিন্তু আমি শক্ত করে মাখবো, আমি বেশি নরম করব না। এখানে দেখো কতখানি শক্ত আছে। বেশি নরম করলে কিন্তু ভালো হবে না গজাটা, পুরো দোকানের মতন খাস্তা হবে না। এটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ রেখে দেবো। এটা মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এখানে আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার কিন্তু আমি একটু মোটা করে বেলে নেবো। এটা কিন্তু একটু চেপে চেপে দেখো, শক্ত ছিল কিন্তু নরম হয়ে গেছে। এটা আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমি পুরোটাই বেলে নেবো। আর আমি দুবার তিনবার ধরে বেলবো না, আমি একবারেই বেলে নেবো। এটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটু আমি দেখো চারকোনা করে নিচ্ছি। এটা কিন্তু আমি লম্বাভাবে বেলে নিয়েছি একটু, আর বেশি কিন্তু আমি বেলিনি। এখানে জাস্ট একটু লম্বা করে বেলে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু আমি দেখো চারকোনা করে নিয়েছি। এটা কিন্তু এবার ছুরি দিয়ে কেটে আমি পিস পিস করে নেবো। আর এই গজাটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে দেবো। এটা বাদ দেবো না, এটাও আমি নিয়ে নেবো পরে। এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো এখানে আমি কিন্তু 3টেই ভাগ করেছি। এবার আমি ছোট ছোট করে পিস করে নেবো। এখানে এবার কিন্তু আমি এগুলো একটু সমান করে নেবো। হ্যাঁ দেখো গজাগুলো কিন্তু আমি এরকমভাবেই চারকোনা করেই নেবো। আর এরকম এত মোটা মোটা থাকবে, এরকম মোটা থাকবে। আর গজাগুলো কিন্তু এরকম আমি একটু সমান করে নেবো। দেখো এখানে সমান করলে কিন্তু খুব সুন্দর গজাগুলো হবে। আর সব গজাগুলোই আমি একটু সমান করে নিচ্ছি। একটু সমান করে নিতে হবে, যেহেতু কাটাটা আমার একটু হয়ে গেছে, অনেকটা মোটা আছে, তার জন্যে এখানে দেখো সমান করে নিলে খুব সুন্দর সমান হবে। আর সবগুলো আমি এরকমভাবে সমান। এখানে যে সাইডে আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সমান করে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ফেলিনি আমি, তাই এটা একটু লম্বা করে আমি সমান করে করে নেবো। এখানে আবারও আমি একটু সাইডে বাদ দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সমান করে আমি দেওয়া করে নিচ্ছি। এইভাবে বাদ কিচ্ছু দেওয়া যাবে না, সব কিছুতেই করা যায়। এখানে আমার 200 গ্রাম ময়দাতে দেখো 13খানা গজা হয়েছে। আর এই গজাগুলো কিন্তু ফুলে আরও মোটা মোটা হয়ে যাবে। এবার আমি তেলে ভেজে নেবো গজাগুলো। আরও কি কি লাগবে সেটাও আমি দেখাচ্ছি। এখানে আমি খাস্তা চৌকো গজাগুলো ভাজার জন্যে এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। মানে 1 বাটি চিনিতে আমি এখানে 1 বাটি কিন্তু জল দিয়ে দেবো, এর বেশি জলটা আমি দেবো না। 1 বাটি চিনি 1 বাটি জল। আর এখানে আমার 200 গ্রাম চিনি আছে, 200 গ্রাম চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি।
এখানে চিনিটা কিন্তু আমার গলা শুরু হয়ে গেছে, আর আমি একটু ফোটাবো, একটু চেটচেটে ভাব করে আমি শিরাটাকে বানিয়ে নেবো। এখানে একটু ফুটছে, আর একটু ফুটবে। এখানে শিরাটা দেখো আমার প্রায় হয়ে এসেছে, আর আমি এখানে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। একটু এলো কালারটা দিলে খুব সুন্দর একটু কালারটা হবে গজার, তার জন্য একটুখানি সামান্য দেখো ফুড কালারটা দিয়ে দিলাম। আর এখানটা কিন্তু শিরাটা আমার এখন হয়ে গেছে, হালকা চেটচেটে ভাবটা আছে এখানে। এখানে শিরাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি মিষ্টিগুলো ভেজে নেবো। এটা কড়া আমি বসিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি সাদা তেলে ভেজে নেবো। আর এখানে আমি তেলটা কিন্তু হাই গরম করব না, অল্প আছে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। এখানে তেলটা দেখো বেশি গরম হয়নি, যা অংশ গরম হয়েছে। এবার আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দেবো। এটা চৌকো গজাগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেবো। এগুলো কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি, আর গ্যাসটা আমি কমিয়ে রেখে দেবো। যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ আমি গ্যাসটাকে হাই করব না, বাড়াবো না, গ্যাসটা কমানেই থাকবে। কারণ মিষ্টিগুলো দেখো আস্তে আস্তে বুজবুজ করে মানে তেলটা ভিতরে ঢুকছে। এটা কিন্তু কোনো মতেই গ্যাসটা বাড়ানো যাবে না, এটা আস্তে আসে, এটাকে শক্ত করে নিতে হবে, তাহলে গজাটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। এটা আমি 15 মিনিট ধরে ভেজে নিয়েছি, আর এবার আমি উল্টে দিচ্ছি এক পিঠ করে উল্টে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবো। আর একটু হয়ে আসলে, আর এটা যদি গ্যাসটাকে জোর করে বাড়ানো যায় তাহলে কিন্তু ফেটে যাবে, আর তেলটা ভিতরে ঢুকবে না, আর মিষ্টিটাও ভালো হবে না। তার জন্য আমি গ্যাসটা কমিয়ে নিয়ে এইটা করে নিচ্ছি দেখো। আর আপনারা চাইলে এরকমভাবে মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারো, বা একটু ময়দা থাকলেই একটু ঘি থাকলেই বেশ ভালোই গজা বানিয়ে বাড়িতে খাওয়া যায়। আর এই পিঠটা হয়ে নিয়ে আমি এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি হাই দিয়ে একটু ভেজে নেবো, একটু লাল করে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে 5 মিনিট মতন আমি ভালো করে ভেজে নেবো গ্যাসটাকে বাড়িয়ে। আর এই গজাটা কিন্তু পুরো মিষ্টির দোকানের মতনই গজাটা হবে। এখানে গজাগুলো দেখো আমার হয়ে গেছে, আমি কিন্তু এবার কিন্তু একটা তুলে নিচ্ছি। তেলটাকে ঝারিয়ে নেব। এখানে কিন্তু মিষ্টির রসটা কিন্তু আমি গরম করিনি, এটা কিন্তু ঠান্ডা। আর আমি যে গরম গজাগুলো দেখো এখানে আমি মিষ্টির রসেই দিয়ে দিচ্ছি, আর সবগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 20 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো মিষ্টির রসে। একটু পরেই এসে আমি একটু উল্টে পাল্টে দেবো। এটা আমি ফোটাবো না, এমনি আমি রসেতে রেখে দেবো চুপিয়ে, তাইতে রসটার ভিতরে ঢুকে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি ফিরে এসেছি, আর রসগুলো দেখো পুরো ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু আমি ঠান্ডাতে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি একটা তুলেও আমি ভেঙেও দেখাবো যে চৌকো গজাগুলো কত সুন্দর হয়েছে। আর এই গজাগুলো কিন্তু দারুণ লেগে হয়। আর আমি দেখাচ্ছি ভেঙে সব গজাগুলো। এখানে একটা গজা আমি দেখো ভেঙে দেখাচ্ছি, গজাগুলো কত সুন্দর, ভিতরেও রস পুরো ঢুকে গেছে ভিতর পর্যন্ত। এই দেখো খুব সুন্দর হয়েছে গজাগুলো, একদম পুরো নরম আর খাস্তা। তা আপনাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে, গজার রেসিপিটা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর গজা প্লিজ বন্ধুরা বানিয়ে খাবে।